হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে সম্ভবত অন্য কিছু করা হয় না, নর্মালি খাবার করা হয়। তো যেহেতু আমার বর তো রাতে ভাত খায়, দিনের বেলা রুটি নিয়ে যায়, তো রাত্রিবেলা এসে ভাত খায়। তো মাছ তো সেরকম ছিল না, আর আমার বরমশাই তো মাছ ছাড়া ভাত খেতে পারে না, তো একটু মাংস ছিল। তো ভাবলাম মাংস আর ভাত তো সবসময় খাওয়া হয়, তো আজ অন্য কিছু করব ভাবলাম। তাই বাসমতি চাল তো ঘরে থাকেই, তো যেভাবে মাংসটাকে নর্মালি কষানো হয় সেভাবে নর্মালি কষিয়ে, আর তো বাড়িতে সব কিছুই রাখাই থাকে, তো একটু বিরিয়ানি বানিয়ে নিলাম। তারই প্রসেস রেডি হচ্ছে। মাংসটাকে আগে আমি কষিয়ে নিয়েছি, দই, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, টক দই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে রেখেছিলাম। সাথে আলুও কটা দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলোকে আমি সাইড করে আলাদা করে রেখেছি, আর এইটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম। তো কষানোর পরে এই বড় কড়াইটাতে করবো, কারণ আমরা তো 3জন মানুষ, তো ওই জন্যেই আর অন্য কোনো হাঁড়ি করলাম না, এই কড়াইয়ের মধ্যেই করে নেবো। একটু বড় কড়াইয়ে নাড়তেও সুবিধা হবে। তো অর্ধেক সেদ্ধ করে রাখা বাসমতি চালটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর নিচে কিছু কষা মাংস আর একটু গ্রেভি দিয়ে দিয়েছিলাম। তো তার উপরে বাসমতি চালটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। নর্মালি তো আমরা ডেলি ভাতই খেয়ে থাকি, তো এই বিরিয়ানি খুব একটা খাওয়া হয় না, তাই ভাবলাম যাই হোক আজকে একটু অন্য ধরনের বানালে কীরকম হয়। তাই আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিলাম, বরমশাই দেখেও খুশি হয়ে যাবে। তো তার উপরে একটু বেরেস্তা আবার ছড়িয়ে দিলাম, আর আলুগুলো এরপরে আবার আলুগুলো আমি সাজিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি সরাইনি, তেজপাতার গন্ধটা একটা আলাদা থাকে, তাই তেজপাতাটা আর সরালাম না। যতটুকু গ্রেভি ছিল সবটুকুই ভাতের মধ্যেই মাঝখানে দিয়ে দিচ্ছি। আর বুঝতেই পারছেন কতটুকু মাংস আছে, যা ছিল তাই দিয়ে বিরিয়ানি করেছে। বাস আমাদের রাতের বেলা তো আমাদের 3জনের মতন হয়ে যাবে। আর এই যে দুধটাকে আমি রেডি করে রেখেছিলাম, একটু কেওড়া জল দিয়ে দুধটাকে আমি রেডি করে রেখেছিলাম। কেশর ছিল না, এই জন্য কেশরটা আর দেওয়া হয়নি। তো বেঁচে থাকা ভাতগুলো বাদ বাকি সব দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকেও ঢেকে দিলাম।